নমস্কার, রূপাস ডেলি ডায়েরি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আমি এখানে কচুর শাক কেটে ধুয়ে ভালো করে সেদ্ধ করে জল ফেলে দিয়েছি, ভালো করে ছেঁকে নিয়েছি। এখানে আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছের মাথা। এখন আমি নুন হলুদ মেখে নেব। নুন হলুদ মেখে নিয়েছি। এপাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেব। গোটা শুকনো লঙ্কা নিয়েছি 3-4টে, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর সাদা জিরে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা কচুর শাকটা আমি দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন, দিয়ে দেবো পরিমাণ মতন নুন, দিয়ে দেবো পরিমাণ মতন আদা বাটা, ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে দেব 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতন চিনি, 2 চামচ পরিমাণ চিনি দেব। এটাকে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। মাছের মাথাটা একটু পরে দেবো, এখন দেবো না। এটাকে কিছু সময় এখন নেড়ে নেড়ে কষিয়ে নেব ভালো করে, নাড়াচাড়া করে।
অনেকটা শুকিয়ে এসছে। এখন আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। এগুলো একটু ভেঙে দিতে হবে খুন্তি দিয়ে। অল্প অল্প করে ভেঙে দেবো। কচু শাকটা কিন্তু এখনো অনেকটাই শুকনো হবে। অল্প অল্প করে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে জলটা। কচু শাকটা আমার হয়ে গেছে। কচু শাক থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম শুকনো শুকনো করে ফেলেছি। এখন আমি নামিয়ে নেব। রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা।